প্রায় $17 বিলিয়ন বাণিজ্য ঘাটতির পরও রেমিটেন্স প্রবাহের ওপর ভর করে বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্যে উদ্বৃত্ত প্রায় $4.5 বিলিয়ন। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময় বৈদেশিক লেনদেনের বাড়তি এই অর্থ যুক্ত হয়েছে রিজার্ভে, ফলে রিজার্ভ বেড়ে ছাড়িয়ে যায় $30 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। রপ্তানি কিংবা রেমিটেন্স আয়, বিদেশি ঋণ ও বিনিয়োগ সহ কয়েকটি খাতের মাধ্যমে দেশের ডলার বা বৈদেশিক মুদ্রা প্রবেশ করে। অন্যদিকে আমদানি ব্যয়, চিকিৎসা, শিক্ষা কিংবা ভ্রমণ সহ বেশ কিছু খাতে দেশ থেকে ডলার বের হয়ে যায়। এই হিসেব প্রতিফলিত হয় বৈদেশিক লেনদেনের ভারসাম্য তথা বিওপির প্রতিবেদনে। বৃহস্পতিবার জুলাই-ফেব্রুয়ারি এই ৮ মাসের হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় ওই সময়ে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ বছর ব্যবধানে $3 বিলিয়ন বেশি বেড়ে হয়েছে প্রায় $17 বিলিয়ন। কারণ জুলাই-ফেব্রুয়ারির সময়ে $46 বিলিয়ন বেশি আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি আয় ছিল মাত্র $29 বিলিয়ন কিছু বেশি। বিশাল এই বাণিজ্য ঘাটতি পূরণের সহায়তা করছেন প্রবাসীরা। তারা ৮ মাসে দেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রায় $22.5 বিলিয়ন। এর ফলে চলতি হিসেবে লেনদেনের ঘাটতি কমে হয়েছে মাত্র $1 বিলিয়ন, যা গেল অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারিতে ছিল প্রায় $1.5 বিলিয়ন। এই সময় সরকারের বিদেশি ঋণ নেওয়া কমলেও বেড়েছিল পরিশোধের পরিমাণ। অন্যদিকে বিদেশি বিনিয়োগ ও সাহায্য এবং লেনদেনের হিসেবের বিচ্যুতি বাড়লেও বাণিজ্যের বিপরীতে বাংলাদেশের পাওনা বেড়ে হয়েছে $2.5 বিলিয়ন বেশি। সব মিলিয়ে তাই সার্বিক ভারসাম্যের উদ্বৃত্ত ছিল প্রায় $3.43 বিলিয়ন, যা গেল অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারিতে ছিল $1.25 বিলিয়ন ঘাটতি। গেল বছর এই ঘাটতির অর্থ মেটানো হয়েছিল রিজার্ভ থেকে। আর চলতি অর্থবছরে উদ্বৃত্ত $3.43 বিলিয়ন যুক্ত হয়েছে রিজার্ভে। ফলে জুলাই-ফেব্রুয়ারির সময়ে BPM-6 পদ্ধতির হিসেবে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $30.35 বিলিয়ন, যা গেল অর্থবছরে একই সময় ছিল $20.94 বিলিয়ন। মায়াশিকা রহমান, স্টার নিউজ।